আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের সমস্যার সমাধান চাই প্রোগ্রামিং এর জড়িয়ে এই অধ্যায়ের সেশন 3 প্রোগ্রাম ডিজাইনের সূচনা। এই সেশনের যে কাজগুলো রয়েছে সেই কাজের নমুনা সমাধান দেখে নিব। তো এই রিডিংগুলো তোমরা পড়ে নিবা। তো এখানে আমরা একটি পিকচার দেখতে পাচ্ছি। এখানে জাভা বলা হয়েছে, এখানে রাবি বলা হয়েছে, এখানে সি প্লাস প্লাস, এখানে পিএইচপি, এখানে প্যারালাল, এখানে হচ্ছে ভিজুয়াল বেসিক, এখানে জাভা স্ক্রিপ্ট, সি প্লাস প্লাস, পাইথন, অবজেক্টিভ-সি, এরকম বিভিন্ন চিত্র দেওয়া হয়েছে এবং নাম দেওয়া হয়েছে। এগুলো মূলত হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রোগ্রামিং ভাষা, প্রোগ্রাম করার ভাষা। এই ভাষাগুলোর মাধ্যমে বিভিন্ন প্রোগ্রাম করা হয়। এক একটি ভাষার এক এক রকম প্রোগ্রাম রয়েছে। তো আমরা এই অধ্যায়ের নামটি পড়ে হয়তো বুঝতে পেরেছি, সমস্যার সমাধান চাই প্রোগ্রামিং এর জুড়ে নাই, অর্থাৎ আমরা সমস্যার সমাধান করব প্রোগ্রামিং ভাষা দিয়ে। তো এখানে জাস্ট খালি কত প্রকার প্রোগ্রামিং ভাষা আছে সেগুলো দেওয়া হয়েছে। এগুলো শুধু না, আরো বিভিন্ন বিভিন্ন প্রোগ্রামিং ভাষা রয়েছে, এখানে কয়েকটি দেওয়া হয়েছে। তো এখানে প্রোগ্রামিং ভাষা নিয়ে কিছু কথা বলা হয়েছে। তো এখানে ক নম্বর একটি কথা বলা হয়েছে, কিছু রূপান্তর ব্যবস্থায় আমরা যতগুলো নির্দেশ দিব, যদি নির্দেশগুলো নির্ভর হয় তাহলে সবগুলো নির্দেশ একসাথে মেশিন করে রূপান্তর হবে। এই রূপান্তর ব্যবস্থাকে বলা হয় কম্পাইলার। তোমাদের কিন্তু এটা বুঝতে হবে যে আমরা যখন নির্দেশ দিব, সেই নির্দেশ যদি নির্ভুল হয় তাহলে সেগুলো একসাথে মেশিন করে রূপান্তর হবে। যদি একসাথে মেশিন করে রূপান্তর হয় তাহলে ওইটাকে আমরা বলবো কম্পাইলার। আর তারপরে খ নম্বরে বলা হয়েছে ইন্টারপ্রিটার। এখানে হচ্ছে যখন আমরা এখানে কি দেখলাম যে এখানে যখন আমরা কোড দিব, সেই কোডগুলো একসাথে কাজ করবে। আবার এখানে যখন আমরা কোডগুলো দিব তখন কোডগুলো একবারেই হবে না, ধাপে ধাপে হবে, ধারাবাহিক ভাবে হবে, একটি একটি করে হবে। আমি যদি সহজভাবে বুঝাতে পারি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা যে আমি অংশত তোমাদেরকে সহজভাবে বুঝাতে পেরেছি কিনা। তো কম্পাইলার বলতে বোঝাচ্ছে কি, একসাথে সব কাজ হবে। আর ইন্টারপ্রিটার মানে কি, ধাপে ধাপে ধারাবাহিক ভাবে কাজগুলো হবে। তো এই কাজটি যদি বুঝো তাহলে এই চিত্রটি দেখো তোমরা বুঝতে পারবা। প্রোগ্রামিং ভাষা থেকে আমরা কম্পাইলার করলাম, কম্পাইল থেকে ডাইরেক্ট মেশিন করে গেল। আর প্রোগ্রামিং ভাষা থেকে ইন্টারপ্রিটার হইলো, তারপর মেশিন কোড হইলো, তারপরে আবার যে নির্দেশনা দিয়েছে আবার একটি একটি করে আবার সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে চলে গেল, আবার সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে ইন্টারনাল, এভাবে চলতে থাকবে। তো নিচে আবার সেই ছোটটি দিয়ে দেওয়া হয়েছে যে কি বলা হয়েছে ছোটে, প্রোগ্রামিং ভাষার বিবরণ। তো এখানে প্রোগ্রামিং ভাষার বিবরণ দেওয়া হয়েছে। আর এই পেশে আমাদেরকে বলতে হবে এটি কম্পাইলার নাকি ইন্টারপ্রিটার। তো সি প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দিব সব একসাথে রূপান্তরিত হবে। আমরা একটু আগেই পড়লাম একসাথে যদি রূপান্তরিত হয় তাহলে কম্পাইলার। আর পাইথন যেটা বলেছি কি, পাইথন প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দিব একটি একটি করে রূপান্তর হবে। তাহলে আমরা পড়েছি যে ধারাবাহিকভাবে যখন হবে বা একটি একটি করে যখন হবে তখন এটাকে বলা হবে ইন্টারপ্রেটার। তো এইভাবে এই ছোট্ট সমাধান হয়ে গেল। তারপরে এখানে বলা হয়েছে পাইথনের যাত্রার শুরু। তো আমরা এই অভিজ্ঞতা পাইথন নিয়ে কাজ করব। তো এখানে বলা হয়েছে কি, পাইথনের যাত্রা শুরু, অর্থাৎ আমাদের এখান থেকে পাইথন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে এটি শেখা শুরু হবে। তো সহজে শেখার জন্য পাইথন বেশ মজার একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তোমাদেরকে আরেকটি কথা বলে দিই, পাইথন কিন্তু র্যাঙ্কে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেকগুলো, কিন্তু তাদের মধ্যে পাইথন টপ আছে। আর তাছাড়া পাইথন খুব সহজেই শেখা যায়। তাই সহজ প্রোগ্রামিং ও জনপ্রিয় প্রোগ্রামিং এর মধ্যে পাইথন শীর্ষে থাকবে। পাইথন ভাষায় নির্দেশ লেখার জন্য সবার আগে আমাদের কিছু কাজ করতে হবে, অর্থাৎ আমরা যে পাইথন ভাষাটি লিখবো, এটি লেখার জন্য আমাদের বিভিন্ন কাজ করতে হবে। এক নম্বরে সবার আগে আমাদেরকে পাইথন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল দিতে হবে। এই লিংকে চলে যাও http:/www.python.org/downloads। আমরা চাইলে এই লিংকেও যেতে পারি, আবার আমরা চাইলে এই লিংক ছাড়াও যদি সার্চ করি ডাউনলোড পাইথন, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আমি যদি সার্চ করি DAWNLOAD ডাউনলোড PYTHON, পাইথন দিয়ে এন্টার করলেও কিন্তু আমাদের ফলাফল চলে আসবে। আমার ইন্টারনেট কানেকশন না থাকায় আমি এখন দেখাতে পারছি না। তারপরে বলা হয়েছে কি, এরপর সেখান থেকে সবচেয়ে সম্প্রতি ভার্সনটি নামিয়ে নিই, অর্থাৎ যেটি সম্প্রতি ভার্সন, লেটেস্ট ভার্সন, সেটি ডাউনলোড করে নেবো। আপনারা যদি এই ভার্সন বলতে কি এই নিয়মটি যদি না বুঝতে পারেন, তাহলে আপনারা যদি আরো কিছু ভিডিও দেখেন যে কিভাবে পাইথন ডাউনলোড করতে হয় বা ইনস্টল দিতে হয়, তাহলে আপনারা অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন। অথবা যদি আপনারা আমার কাছ থেকেই শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা পাইথন ইনস্টল করতে সমস্যা বোধ করছেন, তাহলে আমি পাইথন ডাউনলোডের উপর আর এটির সেটআপের উপর একটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপরে বলা হয়েছে 2 নম্বরে, অ্যাপ্লিকেশন নামানো হয়ে গেলে ইনস্টল করে ফেলি। ইনস্টলের সময় নিচের ছবির মতো একটি উইন্ডো আমরা দেখতে পাবো, অর্থাৎ নিচে
এই যে এরকম একটি আমরা উইন্ডো দেখতে পাবো। এখান থেকে যখন আমরা ইনস্টল নাও এই বাটনটিতে ক্লিক করলে অটোমেটিকলি এটি ইনস্টল হয়ে যাবে। এটি অবশ্যই পিসি অথবা ম্যাক অথবা উইন্ডোজ যে কোনো জায়গায় নিতে হবে, কিন্তু এটি ফোন দ্বারা করতে পারবে না। তাই আমি মনে করি কাজটি করার জন্য পিসি উইন্ডোজ সিস্টেমটি বেস্ট। তারপর এখানে বলা হয়েছে কি ইনস্টল উইন্ডোজ নিচে অপশনগুলো ক্লিক করে টিক চিহ্ন দাও, তারপর ইনস্টল নাও এই অপশনে ক্লিক করে একসময় ইনস্টল হবার অনুমতি চাইলে সেটাও অনুমতি দিয়ে দিব। 3 নম্বরে বলা হয়েছে এরপর আমাদের মেসেজ দেখাবে যে আমাদের সেটআপ সফল হয়েছে। তো এটি সব ক্ষেত্রেই দেখায়। পাইথন আমাদের কম্পিউটারে যুক্ত হলো, কিন্তু আমাদের আরেকটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন লাগবে। আমরা আমাদের নির্দেশ লিখে কম্পিউটারকে বুঝিয়ে দিব, সেজন্য এই লিংকে যাব http://tony.org/। তো আমরা চাইলে এই লিংকেও যেতে পারি, আবার তাছাড়া আমরা যদি সার্চ করি ডাউনলোড টনি, যে DOWNLOD ডাউনলোড THONNY টনি, এভাবে এন্টার দিলেও কিন্তু আমাদের সামনে যে ওয়েবসাইটটি আসবে অর্থাৎ http://tony ও এই ওয়েবসাইটটি আসবে। এইখান থেকে আমি লেটেস্ট ভার্সনের এটা ডাউনলোড করে নেব। আর আপনারা যদি পাইথন আর এই টনি দুটি যদি চান আমার কাছ থেকে শেখার জন্য, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের অসুবিধা হচ্ছে কিনা। আর যদি অসুবিধা না হয় তাহলে তো কোনো সমস্যাই নেই। আর আজকের ভিডিওটা এমনি অনেক লং হয়ে যাচ্ছে। তারপরে 5 নাম্বার, থনি সফটওয়্যারে চালু করেই নিচের মতো উইন্ডো ওপেন হবে। যখন আমরা থনি সফটওয়্যারটা ওপেন করব তখন কিন্তু আমাদের এরকম একটি উইন্ডো আসবে। আপনারা যদি কমেন্ট করে যখন ইনস্টলের ওই হিসাবটি দেখতে চাইবেন তখন অবশ্যই আমি আপনাদেরকে এগুলো সব সেট আপ করে দেখাবো। তো এখানে এরকম আমাদের একটি উইন্ডো ওপেন হবে। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ ইংলিশ করে নিব, স্ট্যান্ডার্ড করে দিয়ে লেটস গো বাটনে ক্লিক করব। যখনই আমরা ক্লিক করব তখনই আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখানেই আমরা কোড লিখবো 1 নাম্বার সিরিয়াল 2 নাম্বার সিরিয়াল এভাবে। তো এবারে বলা হয়েছে কি 6 নাম্বারে বলা হয়েছে এই উইন্ডোতে থাকা গুরুত্বপূর্ণ কয়েকটি অংশ বুঝে নাও। তো এখানে কিছু অংশ তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে চিত্রের মাধ্যমে, কিন্তু আমি তোমাদেরকে সরাসরি থনি অ্যাপে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে এই সফটওয়্যারটি কিভাবে কাজ করে। তো আমি থনি যেই অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করেছি। তো বইয়ে বলা ছিল যে এখানে আমার মাউসের কার্সরটি দেখে একটু দেখেন যে রান কারেন্ট স্ক্রিপ্ট F5 শর্টকাটে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি যেগুলো লিখবেন এখানে যে কোডগুলো লিখবেন সেই কোডগুলো কিন্তু রান করবে এই প্লে বাটনের মাধ্যমে। তারপরে বলা হয়েছে যদি আমরা এই প্রোগ্রামটি সেভ করতে চাই, যে আমরা অনেক কিছু লিখলাম এখন আমরা এই লেখাগুলো সেভ করব, তখন আমরা ওই প্লে বাটনের পাশে আরেকটি বাটন দেখতে পাচ্ছি প্রিন্টার মেশিনের মতন, এটা কন্ট্রোল এর শর্টকাট এটির মাধ্যম। তারপরে প্রোগ্রামকে আমরা যদি নাম বসাতে চাই এই প্রোগ্রাম ফাইলটাতে, তাহলে আমরা প্রোগ্রাম এই যে এখানে যে দেখতে পাচ্ছি ইউনাইটেড এখানে ক্লিক করেও কিন্তু নামটি লিখতে পারি। আর এই পৃষ্ঠাতে তো আমরা কোড গুলো লিখবো আর এখানে আমাদের আউটপুট গুলো আসবে। আমরা যে কোড করলাম এটির আমরা আউটপুট গুলো দেখতে পাবো এই টার্মিনালে, এটিকে টার্মিনাল বলা হয়। তো আমরা এখন এই অ্যাপ্লিকেশনে কিভাবে কোড লিখে সেই কোড লেখার সিস্টেমটি দেখে নিব। তো বইয়ের একেবারেই 87 পৃষ্ঠায় 7 নাম্বার কাজটিতে ছিল যে আসলে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই কিন্তু এটি করা হয় যে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা আউটপুট বের করি হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা যদি টার্মিনালে অর্থাৎ আউটপুটে কোনো কিছু দেখাতে শো করাতে চাই তাহলে আমাদেরকে কোড হিসেবে লিখতে হবে পাইথনে প্রিন্ট। প্রিন্ট দেওয়ার পর আমাদেরকে প্রথম ব্র্যাকেট দিতে হবে। প্রথম ব্র্যাকেট দেওয়ার পর আমাদেরকে কোটেশন দিতে হবে, সিঙ্গেল কোটেশন দেওয়ার পর আমরা যেটি টার্মিনালে দেখাতে চাই সেটি আমাদেরকে লিখতে হবে। তো বইয়ে যেহেতু দেওয়া হচ্ছে হে ডবল এল ও হ্যালো WORLD হ্যালো ওয়ার্ল্ড দিয়ে সিঙ্গেল কোটেশন বন্ধ, ব্র্যাকেটটিও বন্ধ। যখনই আমরা ব্র্যাকেটটি বন্ধ করলাম আমাদের সামনে এমন একটি কাঠামো চলে আসলো। তো এটি মূলত হচ্ছে কোড। তো এখন এটা আমরা যদি প্রিন্ট করি তাহলে আমাদেরকে এই সম্পূর্ণটি দেখাবে না, আমরা শুধু যেইটুকুনি দেখাতে চেয়েছি সেইটুকুনি দেখাবে। প্রিন্ট দিয়ে আমরা হ্যালো ওয়ার্ল্ড কে কল করলাম, এটি আমরা কোটেশনের মধ্যে দিয়েছি। যখনই এখন আমরা এই যে রান বাটনে ক্লিক করব তখনই আমরা এখানে দেখতে পাচ্ছি কি এখানে হ্যালো ওয়ার্ল্ড উঠে গেল, অর্থাৎ রান হয়ে গেল কাজটা। এখন এটার ভিতরে যদি আপনি আপনার নামও দিয়ে দেন, আমি আমার নাম দিয়ে দিলাম এমডি
এমডি মুস্তফা তাহমিদ মুয়াজ। তো এটি দেওয়ার পর আমি যদি রান করি তাহলে দেখবেন এই যে এখানে এমডি মুস্তফা তাহমিদ মুয়াজ দিয়ে দিচ্ছে। তো আপনারাও এইভাবে আপনাদের নাম দিয়ে অথবা বিভিন্ন ভাবে প্রিন্ট করে বিভিন্ন জিনিস বের করবেন, তাহলে আপনাদের এই প্রিন্ট বিষয়টি বুঝতে খুব সুবিধা হবে। তো এইখানটাই এই শুরুটি আমাদের হয়ে গেল প্রোগ্রামিং, এই পাইথন প্রোগ্রামিং ভাষার। তো আপনারা হয়তো বুঝতেই পারছেন হেলো ওয়ার্ল্ডে আমরা নতুন ওয়ার্ল্ডে প্রবেশ করেছি। তো তারপরে একেবারে 88 পৃষ্ঠায় একটি কাজ রয়েছে, যা টেক্সট প্রদর্শন করব আবার সেটির প্রোগ্রামটি কি লিখতে হবে সেটি। তো এখানে প্রথমেই ছিল এই যে প্রোগ্রামিং প্রিন্ট, এটি আমরা কেটে দিলাম। তো বইয়ে ছিল যা টেক্সট প্রদর্শন করব, তো প্রথমেই ছিল তোমার নাম ইংরেজিতে ও বাংলায় প্রথমে প্রিন্ট করতে হবে। তো আমি আপনাদেরকে প্রিন্ট করে দেখালাম আমার ইংরেজি নামটা। তো আমি আবারও দেখাচ্ছি, PRINT প্রিন্ট দিয়ে MD মুয়াজ দেওয়ার পরে আমি কোটেশন দিয়ে বন্ধ করে দিলাম। এখন যদি আমরা এটা প্রিন্ট করি, এই যে মুস্তফা তাহমিদ মুয়াজ থেকে গেল। তারপরে এখন যদি আমি আমার বাংলা নামটি লিখতে চাই তাহলে এখন আবারও আমি প্রিন্ট করব, PRINT প্রিন্ট, প্রিন্ট করে দিয়ে এখন ডবল কোটেশন, এগুলো সিঙ্গেল কোটেশন আমি দিব। তো এখানে একটু ভুল হয়ে গেছে, তো আমি এখানে কোটেশন মার্কটা দিয়ে দিই। হ্যাঁ, তো এখন আমি আমার বাংলা নামটি টাইপ করব, মোহাম্মদ মুস্তফা তাহমিদ মুয়াজ দেওয়ার পরে আমি আবার কোটেশন দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট বন্ধ করে দিলাম। এখন যদি আমি আবারও রান করি তাহলে দেখতে পাবো কি, দেখতে পাবো যে আমাদের এবারে বাংলা নামটি শো করাবে। তো এখানটা আমাদেরকে একটু ইরর দিয়ে দেওয়া হয়েছে। তো আমি এখানে ওই যে আমি এখানে প্রথমেই ডবল কোটেশন দিয়ে দিয়েছিলাম, তাই আমি সিঙ্গেল কোটেশন দিয়ে দিলাম আর রান করলাম। তাহলে এবার আর আমার কোনো ইরর দেখাবে না। তো এটির মাধ্যমে আপনাদের সমস্যা সমাধান পর্বটিও কিন্তু একটু হয়ে গেল, যে এখানটা আমি ডবল কোটেশন দিয়েছিলাম আবার শেষে আমি সিঙ্গেল কোটেশন দিয়েছিলাম, তাই আমার এখানে ইরর দেখিয়েছিল। তো এই সমস্যাটি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের সাথেও এই সমস্যাটি ঘটলে আপনারা কিন্তু চিন্তিত হয়ে পড়তেন, কিন্তু না, আমার সাথে ঘটনাটি হয়ে যাওয়ার ফলে আপনাদেরও একটু কাজটি সুবিধা হয়ে গেল। তো তারপরে আবার প্রিন্ট করতে বলেছে কি, তারপরে প্রিন্ট করতে বলেছে যে আই লাভ বাংলাদেশ। তাও আমরা এখন এটিও প্রিন্ট করব, PRI প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট কোটেশন আই এলো এলো উই লাভ বাংলা DE বাংলাদেশ সেকেন্ড সিঙ্গেল কোটেশন ফার্স্ট ব্র্যাকেট। এখন যদি আমি আবারও রান করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এই যে নিচে আই লাভ বাংলাদেশ চলে এসেছে। তো তারপরে আবার বলা হয়েছে আমি অষ্টম শ্রেণীতে পড়ি, এটিও আমাদেরকে প্রিন্ট করতে বলা হয়েছে। তো PRINT প্রিন্ট ফার্স্ট কোটেশন ফার্স্ট ব্র্যাকেট সিঙ্গেল কোটেশন, তারপরে এখন লিখতে হবে আমি অষ্টম শ্রেণীতে পড়ি। তো আমি অষ্টম শ্রেণীতে পড়ি। আবার আমি সিঙ্গেল কোটেশন দিব আর ফার্স্ট ব্র্যাকেটটি বন্ধ করব। তো এটি করার পর আমি যদি আবার রান বাটনে ক্লিক করি তাহলে আবার এখানে আউটপুটে কি আসলো, আমি অষ্টম শ্রেণীতে পড়ি। এভাবে কিন্তু খুব মজার ভাবে কাজগুলো করা আছে। তারপরে বলা হয় প্রিন্ট করতে বলা হয়েছে প্রোগ্রামিং শিখতে ভারী মজা। তখন PRINT প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট সিঙ্গেল কোটেশন, তারপরে দিব প্রোগ্রামিং শিখতে ভারী মজা। তো প্রোগ্রামিং শিখতে ভারী মজা। এটি দেওয়ার পর এখন আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে ফার্স্ট ব্র্যাকেটটি বন্ধ করে দেওয়ার পর আমরা যদি এখন প্রিন্ট করি অর্থাৎ রান করি তাহলে কিন্তু প্রোগ্রাম শিখতে ভারী মজা এই কোডগুলো চলে আসলো। তো বইয়ের নির্দেশনা অনুযায়ী
তোমরা এখানে তোমাদের নাম দিবা প্রিন্ট দেওয়ার পর, অর্থাৎ 88 পৃষ্ঠাতে যে ছিল যে যা টেক্সট প্রদর্শন করব আর প্রোগ্রামিং লিখতে যা লাগে সেই ফাঁকা অংশে তোমরা কিন্তু এগুলো লিখবা। তো আমি এখন সরাসরি সেগুলো তোমরা কিভাবে সেই ছকে লিখবা সেই অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাচ্ছি। আপনারা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন, আর এখন পর্যন্ত আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমার আপলোড করা নতুন ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান। আর যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল তাহলে অবশ্যই